আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রয়াস এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে। আমরা দীর্ঘদিন ধরে প্রয়াস এগ্রো ইউটিউব পেজে খামারি কথন একটি সিরিজ চালু রেখেছি। সেই সিরিজেই আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। সেটা হচ্ছে গরুর রোগ ব্যবস্থাপনা। গরুর রোগ ব্যবস্থাপনা আসলে এক পর্বে আপনাদের বোঝানো কঠিন হয়ে যাবে, তার কারণ হচ্ছে এটা একটা খুব দীর্ঘ আলোচনার বিষয়বস্তু। কারণ এখানে শুধু রোগটা কিভাবে আমরা ব্যবস্থাপনা করব, কিভাবে সেটাকে প্রতিহত করব বা চিকিৎসা কি করব, এটা দীর্ঘ আলোচনা। তো এই পর্বটাকে, এই সিরিজটাকে আমরা কয়েকটা মানে সুদীর্ঘ পর্বে ভাগ করেছি। যেমন এখানে আমরা প্রথমেই জানতে চেষ্টা করব যে আসলে রোগ ব্যবস্থাপনাটা কি এবং এটা কিভাবে কাজ করে। তারপরে হচ্ছে আপনার গরুর রোগের যে আমাদের প্রি প্ল্যান্ড যে ভ্যাকসিনেশন সেটা আমরা কিভাবে করব। তারপরে হচ্ছে বহির্পরজীবী অন্তঃপরজীবী কি, তারপরে হচ্ছে আপনার বায়োসিকিউরিটি কি। এই জিনিসগুলি আসলে পর্ব বাই পর্ব আমরা চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং আমরা চেষ্টা করেছি এই পর্বগুলিকে এমনভাবে সাজানোর জন্য যাতে সহজ ভাষায় আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে পারি। আমি যতটুক জানি ওটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আবার যারা সম্পূর্ণ নাও হতে পারে, আবার যারা ভুল থাকতেই পারে, অবশ্যই তখন আশা করব আপনাদের পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হবে কিংবা আমার ভুলটা শুধরে দেওয়া হবে। তো যেহেতু চেষ্টা করছি যে দীর্ঘদিন যাবত যেহেতু এই সেক্টরে আছি, এবং আমাদের যারা নতুন নতুন খামারি ভাইয়েরা আসতেছেন, নতুন নতুন খামার করতে চাচ্ছেন, আমরা আসলে যেসব জায়গায় থেকেছি এবং থেকে থেকে শিখেছি, আমরা চেষ্টা করতেছি আপনাদের সাথে সেই জিনিসগুলি শেয়ার করার জন্য, যাতে আপনারাও একটা সহজ সমাধান পান এবং এখান থেকে কিছুটা উপকৃত হলেও আসলে আমরা মনে করবো যে আমাদের এই কষ্টটা সার্থক, এবং অবশ্যই এটা সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে, যেহেতু উপকার করাটা ভালো কাজের মধ্যে পড়ে। সো আমরা এই পর্বটা সাজাচ্ছি হচ্ছে রোগ ব্যবস্থাপনা সিরিজের ভিতরে। আজকের যে পর্ব, সেই পর্বে আমরা আলোচনা করব শুধুমাত্র যে রোগ ব্যবস্থাপনা কি এবং কেন, এটা কিভাবে আমাদের খামারে কাজ করে। হ্যাঁ, তারপরে আসলে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের আলোচনাগুলি পর্ব বাই পর্ব হবে, এবং সবাইকে রিকোয়েস্ট রইল যে অবশ্যই সিরিজগুলি দেখবেন, ধৈর্য নিয়ে দেখবেন। যারা গরু দেখতে পছন্দ করেন তারাও ভিডিওটা দেখতে পারেন। তার কারণ হচ্ছে আমি এই কথাগুলোর ফাঁকে ফাঁকে আমার খামারের অ্যাক্টিভিটিসগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। বিভিন্ন পর্বে হয়তো বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকবে, তার মধ্যে আজকে এক এক পর্বে এক এক রকম অ্যাক্টিভিটিস থাকবে। সো যারা শুধু গরু দেখতে চান তারাও ভিডিওটা দেখতে পারেন, সেই সাথে সাথে আমার কথাগুলো শুনতে পারেন। আর যারা খামার করার উদ্দেশ্যে বা খামার কিভাবে করলে ভালো হবে, লাভবান হবেন, সেই জিনিসগুলি জানতে চান, তারা তো অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। সো শুরুতেই আবারও বলে দেই যে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পান এবং সেই সাথে সাথে ভিডিওটি দেখতে পারেন। আর সেই সাথে সাথে আপনাদের লাইক বা ডিসলাইক বা কমেন্টস এবং শেয়ার, এই জিনিসগুলি আমাদেরকে অনুপ্রাণিত করে এবং নতুন নতুন ভিডিও বানাতে আসলে আমরা অনুপ্রাণিত হই। সো অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলি আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার এবং লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং সেই সাথে সাথে যদি মনে করেন যে পর্বটি ভালো এবং অন্যজনের উপকার হবে, সেক্ষেত্রে হয়তো বা শেয়ার করে দিতে পারেন আপনার প্রিয়জনদের মাঝে। তো ধন্যবাদ, পর্বটি দেখেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। একটি সুস্থ গরু মানেই লাভজনক খামার, কিন্তু একবার যদি রোগ লাগে, দুধ কমে যায়, উৎপাদন ব্যর্থ হয়, এমনকি গরুর মৃত্যুও হতে পারে। তাই রোগ ব্যবস্থাপনা করা হলো এমন একটা বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া যা রোগ প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসার মধ্যে ভারসাম্য রাখে। তাহলে আমাদের প্রথমে বোঝা দরকার যে আসলে রোগ ব্যবস্থাপনা মানে কি। রোগ ব্যবস্থাপনা মানে শুধু সুস্থ গরু নয়, একটি পূর্ণ যত্ন পরিকল্পনা। রোগ ব্যবস্থা মানে শুধু ওষুধ দেওয়াটাই না, শুধু ওষুধ দিলাম গরু সুস্থ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হলো যেখানে আমরা রোগটাকে আগে থেকে চেষ্টা করব যে এটাকে প্রতিহত করার। হ্যাঁ, যেখানে রোগটা যাতে না হয় সেই পরিবেশটাকে অ্যাসিওর করব, যেখানে রোগটা
হওয়ার যে সম্ভাবনাগুলি আছে সেই সম্ভাবনাগুলিকে আমরা দূর করব, তাহলেই আমরা রোগ ব্যবস্থাপনাটা ঠিক করে করতে পারবো। তার মানে আমাদের রোগ ব্যবস্থাপনা করার জন্য যেটা চিন্তা হবে সেটা হচ্ছে যে আমাদের রোগগুলি কেন হয়, কিভাবে হয়, কোন দিক থেকে হয়, সেই জিনিসগুলি সম্পর্কে জানা এবং সেই জিনিসগুলি কে প্রতিহত করা। তো এইটাই হলো অ্যাকচুয়ালি রোগ ব্যবস্থাপনা। রোগ ব্যবস্থাপনাটা হলো আসলে গরুটা অসুস্থ হওয়ার আগেই সতর্ক থাকা এবং অসুস্থ হলে বিজ্ঞানসম্মত উপায়ে তার যত্ন নেওয়া। রোগ হয় যখন রোগ জীবাণু আমাদের শরীরে ঢুকে, ভাইরাস বা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা পরজীবী, এগুলি গরুর প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতাকে ভেদ করে দেয়, মানে ইমিউন সিস্টেমটাকে নষ্ট করে দেয় এবং শরীরে প্রবেশ করে। তো তখন আসলে আমরা যদি প্রপারলি টেক কেয়ারটা করতে না পারি, তাহলে পুরোটা অসুস্থ হয়ে যাবে। পুরোটা অসুস্থ হলে কী হবে, তার উৎপাদন কমে যাবে। সেটা দুধের গরু হলে দুধ উৎপাদন কমে যাবে, মাংসের গরু হলে মাংস উৎপাদন কমে যাবে। এবং সেটা যে শুধু একটা গরুতে সীমাবদ্ধ থাকবে ব্যাপারটা এমন না। ব্যাপারটা দেখা গেল যদি এলএসডির মতো ভয়াবহ কোনো ছোঁয়াচে রোগ হয়, ছোঁয়াচে মানে ভাইরাস রিলেটেড রোগ হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে পুরো খামারটা ধ্বংস হয়ে যেতে পারে। যদি এফএমডির মতো ভয়াবহ কোনো রোগ হয় তাহলে দেখা যাবে যে পুরো খামারের উৎপাদন ব্যাহত হয়ে যেতে পারে। তারপরে যদি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে হয়তো ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া হয়তো বা অত মেসাকার হবে না, কিন্তু তাতে আপনার কিছু নির্দিষ্ট সংখ্যক গরুরও উৎপাদন কমে যাবে। তাহলে কী হবে, আপনার উৎপাদন কমে গেলে আপনার মুনাফা কমে যাবে। মুনাফা কমে গেলে কী হবে, বছর শেষে যে আপনি এই যে কষ্টটা করতেছেন সেই কষ্টটার একটা রিটার্নটা পাচ্ছেন না, তাই না? তো এই কারণেই আসলে আমাদের রোগ ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে এবং আমাদের বুঝতে হবে যে আসলে আমাদের কোন রোগগুলি কিভাবে হইতে পারে এবং সেই জিনিসগুলি মানে সুন্দরভাবে প্রতিহত করাটাই হবে আমাদের বুদ্ধিমানের কাজ। একটা খামারের রোগ ব্যবস্থাপনার ভূমিকা হচ্ছে আপনার গরু সুস্থ রাখবে, দুধ ও মাংস উৎপাদন বাড়াবে বা বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ভালো বাচ্চা উৎপাদনটা আপনাকে সহায়তা করবে। তাই রোগ ব্যবস্থাপনা মানে রোগ ব্যবস্থাপনাটা আসলে অত্যন্ত জরুরি। কারণ এটা সামগ্রিকভাবে আপনাকে যদি আপনি করতে না পারেন, আপনাকে বছর শেষে এই যে এই কষ্ট পর্যন্ত আসলে লস ছাড়া আর কিছুই পাবেন না। কারণ আমরা যারা মাংস উৎপাদন করি বা দুধ উৎপাদন করি তাদের জন্য প্রতিটা দিন ভ্যালুয়েবল। যারা দিনে 200 লিটার দুধ উৎপাদন করেন তার যদি 10 লিটার দুধ উৎপাদন ব্যাহত হয় তাহলে এই 10 লিটারের টাকাটাই আপনি কম পাচ্ছেন, কিন্তু আপনার কিন্তু মানে চিকিৎসা খরচও বাড়তেছে কিন্তু খাওয়া খরচও কমতেছে না, সাথে সাথে আপনি প্রোডাকশনও পাচ্ছেন না। তো এই কারণে আসলে এটা খুবই জরুরি। কারণ দেখা গেছে যে একটা অসুস্থ গরুর দুধ উৎপাদন প্রায় 30 থেকে 40% কমে যায়, গরুর ওয়েট গেইনিং 30 থেকে 40% কমে যায়, সেক্ষেত্রে তো আপনি আসলে লসেই থাকবেন। তাই এই জিনিসটা জানাটা আমাদের খুবই দরকার। যদি পিন পয়েন্টে বলতে চাই তার মানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রোগ জীবাণু সংক্রমণ প্রতিরোধ করতে হবে যাতে আমাদের ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী রাখা যায় এবং সেই সাথে সাথে আমাদের যে পশুটি বা প্রাণীটি সেটাকে মানসিক চাপ এবং অতিরিক্ত টেম্পারেচার, অতিরিক্ত শীত এরকম মানে অনুকূল পরিবেশ দিতে হবে যাতে সে তার ইমিউন সিস্টেমটাকে সে ধরে রাখতে পারে। কারণ অতিরিক্ত চাপ, তাপমাত্রা কিংবা অতিরিক্ত স্ট্রেস অথবা ঠান্ডা বা প্রতিকূল পরিবেশ যেখানে অনেক আওয়াজ হচ্ছে এইরকম পরিবেশে যদি আপনি আপনার পশুটিকে রাখেন তাহলে তার মধ্যে মানে একটা হরমোনাল ডিসঅর্ডার আসবে, কর্টিসল হরমোন বেড়ে যাবে এবং সে একটা স্ট্রেসে থাকবে এবং সে তার প্রপারলি গ্রোথ দিবে না, তার ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যাবে। সেই সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে যে সুষম খাদ্য অ্যাসিওর করতে হবে। সুষম খাদ্য যদি আপনি অ্যাসিওর করেন এবং বিজ্ঞানসম্মতভাবে যদি খাদ্য রেশিওটা তৈরি করেন এবং সেই সাথে সাথে যদি পরিষ্কার পানি দেন তাহলে আপনার খামারের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বহুগুণে বেড়ে যাবে। তো যাই হোক, এইগুলি নিয়ে সুদীর্ঘ আলোচনা আছে, পর্ব বাই পর্ব ইনশাল্লাহ করব। তো আজকে আমি এই পর্বের যেটা মানে মেইন পয়েন্ট সেটা হচ্ছে যে আমি রোগ ব্যবস্থাপনাটা আসলে কাজ করে কিভাবে। আমি তো অ্যাকচুয়ালি বেসিক যে কথাগুলি বললাম, যেই কথাগুলি শুধুমাত্র এটা কি বা কেন কাজে লাগে, অনেকের কাছে হতে পারে এটা মনে হতে পারে যে এই সব আজাইরা কথা কেন বলতেছে। অ্যাকচুয়ালি যে কোনো জিনিসে একটা ভূমিকা থাকে, সেই ভূমিকাটা যদি ক্লিয়ার করা যায় তাহলে কিন্তু পরবর্তী যে আলোচনাটা সেটাকে সহজভাবে বোঝানো সম্ভব হয়। সেই জন্যই আসলে এই পটভূমিটা তৈরি করা। আমাদের রোগ ব্যবস্থাপনা কাজটা করবে অ্যাকচুয়ালি তিনটা ধাপের মধ্যে কি একটা হচ্ছে প্রতিরোধ। প্রথমেই আমরা
প্রতিরোধ করে ফেলবো। যে প্রতিরোধটা আমি একটা সুদীর্ঘ পর্বই করবো প্রতিরোধের উপরে, যে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। এই প্রতিরোধটা যদি করেন আপনি, তার মানে আপনি খামারের রোগটাকে আসতে দিতেছেন না মানে আপনি খামারটাকে রোগ মুক্ত রাখার জন্য একটা মানে গার্ড বসায় দিচ্ছেন, আমরা যেটাকে অ্যান্টিভাইরাস বলি, এইরকম একটা গার্ড সিস্টেম বসায় দিচ্ছেন যে আপনি খামারে রোগটা আসবে না। আরেকটা হচ্ছে কি, যে আপনি তো চেষ্টা করতেছেন, এই প্রথম পয়েন্ট তো গেল যে আপনি প্রতিরোধ করলেন, প্রতিরোধের পরেও এখন ফাঁক ফোকর দিয়ে তো রোগ ঢুকে যেতেই পারে। তাহলে আপনাকে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণটা হচ্ছে আপনি হয়তো বা প্রতিদিন বা এটার উপরও দীর্ঘ একটা পর্ব আছে, তৃতীয় পর্বে সেই পর্বে আমরা আলোচনা করবো। তারপরে এখানে একটা জিস্ট বলে দিই, সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কিছু কাজ আছে এগুলি ভাগ করা, যে আপনি পর্যবেক্ষণ করবেন আপনি গরুটার চালচলন কি, আপনি গরুটার গ্রোথ কি, আপনি গরুটার কী রকম অ্যাটিটিউড করতেছে, সেই অ্যাটিটিউডের উপর নির্ভর করবে যে আসলে আপনি গরুটা কি রোগ হচ্ছে বা রোগের কাছাকাছি চলে গেছে বা রোগে ভুগতেছে বা রোগের শেষ পর্যায়ে চলে গেছে। তো এই জিনিসগুলো যখন পর্যবেক্ষণ করবেন চিকিৎসা দেওয়াটা সহজ হবে। এবং সেই সাথে সাথে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে চিকিৎসা। তার মানে প্রথমে আমরা আসলাম হচ্ছে প্রতিরোধ করলাম, প্রতিরোধ করার পরেও আমরা কিছু কিছু রোগ ঢুকে গেল, সেটাকে আমরা পর্যবেক্ষণ করলাম, পর্যবেক্ষণ করে সেটা চিকিৎসা ব্যবস্থাটা নিলাম। চিকিৎসা ব্যবস্থাটা কি হবে? চিকিৎসা ব্যবস্থাটা হবে হচ্ছে আপনার দুই রকম, একটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা, আর একটা হচ্ছে আপনার একজন প্রশিক্ষিত পশু ডাক্তার বা ভেটেরিনারি ডক্টরের পরামর্শে চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা যেটা হচ্ছে আপনার ছোটোখাটো রোগ হবে যেটা আপনি জানেন বা যেটা আপনি ট্রিটমেন্ট করেন, যেমন পেট ফোলা বা সর্দি, সাধারণ সর্দি, কাশি, এগুলির কিছু চিকিৎসা আছে যেগুলি প্রাথমিক চিকিৎসা, যেগুলি আমরা যে কেউ দিতে পারি যারা অভিজ্ঞ আছে। আর সেই সাথে সাথে যদি বড় কোনো রোগ হয় বা বড় কোনো রোগের একটা সিমটম দেখা যায়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগটি চিকিৎসা করতে হবে। এই তিনটা পয়েন্টে আসলে রোগ প্রতিরোধ ব্যবস্থাপনাটা কাজ করে। সো আমরা এই তিনটি পর্বের উপর সুদীর্ঘ আলোচনা অবশ্যই করবো এবং পর্ব বাই পর্ব আসবো। আশা করি আপনাদের সেগুলি ভালো লাগবে। সো আজকের পর্বে আসলে আমাদের এই আলোচনাটা আমরা এইখানেই শেষ করব, যে আমরা যে প্রতিরোধ, পর্যবেক্ষণ এবং চিকিৎসা, এই তিনটা ধাপে আমাদের খামারের রোগ ব্যবস্থাপনাটা করতে পারি। সো আজকের পর্বটা আমি এখানেই শেষ করব। এখনও আবারও সবাইকে রিকোয়েস্ট করতেছি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্টসই আমাদের অনুপ্রেরণা যোগায় এবং আমাদের জানতে সাহায্য করে যে আসলে পর্বগুলি আপনাদের ভালো লাগতেছে কিনা, এবং সেই সাথে সাথে আমাদের সাজেশন দিবেন যে আমাদের কাছ থেকে কীরকম পর্বগুলি চান। আর এই পর্বগুলি তো সিরিজ পর্ব হবেই, এবং এই পর্বে হয়তো বা একটা নির্দিষ্ট ব্যাপারে আলোচনা করেছি, পরের পর্বে আবার নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো। এইভাবে করে সুদীর্ঘ প্রায় 8-10 পর্বের একটা সিরিজ হবে খাদ্য ব্যবস্থাপনা, এবং সেই সাথে সাথে পরবর্তীতে আমাদের টার্গেট আছে যে খাদ্য ব্যবস্থাপনা নিয়েও আমাদের একটা 10-15 পর্বের একটা ধারাবাহিক সিরিজ যাবে, এবং সেটার জন্য আমরা কাজ করতেছি। ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ সবাইকে।